ঈশ্বরেশ্বরী দেবী ষষ্ঠী স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হলেন। তাই নগরবাসী ঘর মাতৃপূজার আরাধনায় ব্রতী হয়েছে। বাড়িতে বাড়িতে বেজে উঠেছে সংবর্ধনী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্বয়ে গুণমহে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে सर्वसारथी हरे देवी नारायणी नमस्तुते। शीतलेत्यं जगद माता शीतलेत्यं जगत पिता शीतलेत्यं जगद्धात्रीमा शीतला वै नमो नमः। आस्तिकस्य मुनिर्माता वासुकी भगिनीस्तथा जरद्वारुमुनि पुत्रीमा मनसा देवी नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु षष्ठीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जगुमा 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 जागु असुर नाशिनी तुमी मा जागु असुर नाशिनी तुमी मा। শক্তিভূতে সনাতনী সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী। জাগো জাগো তুমি মা জাগো জাগো তুমি মা জাগো জাগো তুমি মা জাগো জাগো তুমি মা জাগো মা जागो माँ जागो षष्ठी माता तुम जागो जागो षष्ठी माता तुम जागो। सर्व सर्वमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा सदा नमस्तुते। जागो माँ जागो माँ जागो षष्ठी माता तुम जागो जागो षष्ठी माता तुम जागो। स्थिति विनाशानां शक्तिभूते सनातनी सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी। जागो जागो तुमी माँ जागो जागो तुमी माँ जागो जागो तुमी माँ जागो जागो तुमी माँ जागो माँ जागो माँ जागो षष्ठी माता तुमी माँ।
জাগো ষষ্ঠী মাতা তুমি মা, জাগো ষষ্ঠী মাতা তুমি মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। প্রথমে জানাই মঙ্গল চক মা শীতলা গীতিনাট্য সংস্থার সমস্ত কলাকুশলী শিল্পীবৃন্দের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, প্রীতি, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ বন্দনা করে ও যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ বন্দনা করে শুরু করতে চলেছি মঙ্গল চক মা শীতলা গীতিনাট্য সংস্থার এবছরের সর্বাধিক সাড়া জাগানো গীতি বহুল পৌরাণিক পালা দেবীর ছলনা। শ্রীযুক্ত সীতারামগিরি প্রতিষ্ঠিত, লক্ষ্মীনারায়ণগিরি ও রূপনারায়ণগিরি পরিচালিত মঙ্গল চক মা শীতলা গীতিনাট্য সংস্থা। দল ম্যানেজার স্বপন কুমার জানা, অফিস ম্যানেজার রবি শঙ্কর বেরা, সুর মাস্টার পুলিন বিহারী পয়ডা। যন্ত্র সঙ্গীত মাস্টার রবি শঙ্কর দাস অধিকারী। আসুন আপনাদের সবার অনুমতি নিয়ে কুলদেবী মা শীতলার চরণ বন্দনা করে শুরু করতে চলেছি মঙ্গল চক মা শীতলা গীতিনাট্য সংস্থার এবছরের সর্বাধিক সাড়া জাগানো গীতি বহুল পৌরাণিক পালা দেবীর ছলনা। দেবীর ছলনা, দেবীর ছলনা। মায়ের স্মৃতি হয়ে গেছে বুকে নয়ে বেদনার জ্বালা, শুরু হয়ে গেছে আজকের আসরে, শুরু হয়ে গেছে আজকের আসরে। দেবীর ছলনার পালা, মায়ের আঁচল স্মৃতি হয়ে গেছে বুকে নয়ে বেদনার জ্বালা, শুরু হয়ে গেছে আজকের আসরে, শুরু হয়ে গেছে আজকের আসরে। দেবীর ছলনার পালা, রামায়ণে রামচন্দ্র সীতারে লয়ে বনবাসী, অভাগিনী মা জননী নিরালা এখনো যে কাঁদে। রামায়ণে রামচন্দ্র সীতারে লয়ে বনবাসী, অভাগিনী মা জননী নিরালা এখনো যে কাঁদে।
আজি কাঁদে অভাগিনী একা নিরালায়, কাঁদে অভাগিনী একা নিরালায়, দু চোখে সুভাষে শুরু হয়ে গেছে আজকে রাসরি, দেবীর চলনার পালা, মায়ের আঁচল স্মৃতি হয়ে গেছে বুকে নয়ে বেদনার জ্বালা, শুরু হয়ে গেছে আজকে রাসরি, শুরু হয়ে গেছে আজকে রাসরি, দেবীর চলনার পালা, দেবীর চলনার পালা, দেবীর চলনার পালা। মাটিয়া মাকে আমি জানাই প্রণাম, মা দিয়ে সুরুজা মাটি তাহারে না, দয়ালি সাগর সবার দয়া করো, আমি যে তোমার দাসী মোরি কৃপা করো, সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণে সুমুখে গৌরী নারায়ণী নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর, সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। আশিকাশ মুনি মাতা ভগিনী বাসুকি তথা, জরৎকারু মুনির পত্নী মনসা দেবী নমো নমঃ। শীতলিতং জগৎ মাতা শীতলিতং জগৎ পিতা, শীতলিতং জগৎ ধাত্রী শীতলায় নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তে তস্मै নমস্তে
तस्मै नमो नमः मा दिए सुरु जाल माटी ताहार नाम माटी আর মাটি আমি জানাই প্রণাম জানাই প্রণাম জানাই অঙ্গে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै নমস্তস্मै ষষ্ঠী দেবী নমো নমঃ सर्वे हरि ध्वनि कर ए सभार जय विघ्नेश्वर सर्वे हरि ध्वनि कर ए सभार जय विघ्नेश्वर अजानी सम्भूते होई जन्म नाम तुम्हार पति गजानन करग सुदाय गरीर तनय मने कृपा सिंधु जुड़ी कर जय विघ्नेश्वर पीतवर्ण वस्त्र परिधान पाइरनु पुरा बाजे घन मस्तके शोभिता सिंदूर मंडित दया कर तुम्बे ए तुम्बार जय विघ्नेश्वर আজি মোরা সারা কৃপা দৃষ্টি কর আজি মোরা সারা শঙ্খ ধ্বনি কর বনে কৃপা সিন্ধু জুড়ি কর জয় বিঘ্নেশ্वर দয়া কর তুমি এ তোমার জয় বিঘ্নেশ্वर তুই অনন্তের কথা কথা শোন সর্ব জান গো এ তুই অনন্তের কথা কথা শোন সর্ব জান গো আহি বস চির গীত আরি গরিব বর নন গো माता बसिनु कोई लासे गो पूजा रवि शांतिर कथा देखो पदारे दी गासे गो मोरे को दिबे पूजा आरे जाबो कारो घरे गो বল বল দাসী পদা আজি বল হয়া মারে গো পূর্ব যে পশ্চিময়ার দেখাই উত্তর দক্ষিণ গো চারিদিকে খুঁজি ভক্ত আজি করি অনেক স্নান গো আয়ুষ্ঠিল ধনে সবে আজি শঙ্খ ধ্বনি কর গো ভনই যে বিশ্বনাথ নাথ জুড়ি বেলি কর গো শিক্ষা গুরুর চরণে মোট আজি কোটি নম কর গো
এই তো আমি স্বর্গধাম পরিত্যাগ করি এই মর্তের মাঝে এলাম, কিন্তু এই মর্তের মাঝে আমি কোথায় গেলে পূজা পাবো আর কে আমার পুজো করবে সে কথা আমায় কে বলবে? ও একমাত্র আমার দাসী রয়েছে, ও নিশ্চয়ই বলে দেবে, তাই ওকে তো এখন স্মরণ করতে হয়। ওরে দাসী, তোর মা ডাকুছি। ও মা ডাকুছি, তোমাকে কেন ডাকুছি? ওরে দাসী, আমি যে বড় বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ রে, আমায় যেতে হবে। হ্যাঁ দাসী। এ বাবা, আমি অথবা যাইতে পারবো না। কেন, তুই এখন কোথায়? তুমি কি দেখতে পাওনি কত জোরে জোরে বৃষ্টি হয়? আরে বৃষ্টি হলো তো তাতে তোর কি বল? বৃষ্টি হলে আমি ভিজালে আমার শরীর খারাপ হয়ে যাবে। ওরে দাসী, তুই ভিজে ভিজে আমার কাছে আয়। দাসী, আইরে দাসী, আইরে চলে, আইরে দাসী, আইরে চলে। আইরে দাসী, আইরে চলে, আইরে দাসী, আইরে চলে। তুই যুক্তি দিবি বলে আইরে দাসী, আইরে চলে। আইরে দাসী, আইরে চলে, 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 তুই আইরে দাসী, আইরে চলে, আইরে দাসী, আইরে চলে। ও মা, হ্যাঁ আমায় কি সত্যি যেতে হবে? হ্যাঁ রে দাসী, সত্যি। তবে যাউছি মাতা, আয়া যাউছি মাতা, যাউছি চলে। ও মা, হ্যাঁ, মুই যাউছি মাতা, যাউছি চলে। যাউছি মাতা, যাউছি চলে, মুই যাউছি মাতা, যাউছি চলে। মোরে কেন ডাকো বারে বারে, যাউছি মাতা, যাউছি চলে। দাসী, মোরে কেন ডাকো বারে বারে, যাউছি মাতা, যাউছি চলে। দাসী, যাউছি মাতা, যাউছি চলে, যাউছি মাতা, যাউছি চলে, যাউছি মাতা, যাউছি চলে, মুই যাউছি মাতা, যাউছি চলে। কে গো আমাকে গুতা মারলো? ও মা গো, আর উঠতে পারবো না। উফ, কে মারলো গো আমাকে গুতা? কে গো, তুমি মারছো? কে মারলো? তুমি মারছো? তুমি মারনি? তুমি মারছো? তুমি মারছো? দাসী, কে কুণ্ঠিনু দাসী না কি করে? ও দাসী, ও মা, তুমি আমাকে গুতা মারছো? কি মেরেছি? তুমি গুতা মারছো? ও দাসী, আমি তো এইখানে দাঁড়িয়ে রয়েছি, কি করে আমি তোকে ধাক্কা দেবো বল? যাইনি কে না আমার কোমরে না ধাক্কা মারলো। সত্যি দাসী? আচ্ছা মা, কেনি ডাকছো গাউতা? দাসী রে, আমি যে বড় বিপদে পড়েছি। বিপদ? কি বিপদ? জানিস দাসী, একে একে সব দেব দেবীর পূজা গেল হয়ে, আর এখনো আমার পূজার প্রচার হলো না। আমি যাই, যাই এবারে পূজা হবে, তাও আমি সেটি বাসে রাখিয়েছি। যাও চানাচুর। আমি ভুজা খাবো? কি তুমি তো
কইলো একে একে সব দেব দেবীর পূজা খাওয়াইলো আমার খাওয়াইলো আমি ভুজা খাওয়ার জন্য তাকে ডেকেছি। কি গো? পূজা খাবার কথা কইছে না? ভুজা নয়, তবে কি? পূজা। ও পূজা। হ্যাঁ। ও মা, তোমার যে পূজা হবে তার কি কি গুণ আছে? তো সেইটা বল। জানিস দাসী, যার কোলে পুত্র নেই তাকে আমি পুত্র দিতে পারি, আর যার কোলে পুত্র আছে তাকে আমি হরণ করে নিতে পারি। আরে ঢাকি লাগো, ঢাকি লাগো, এ বুড়ি না খুশি খেলবে। আরে ঢাকি লাগো, আরে ঢাকা গো। আরে কে কাই আছে ঢাকি লাগো। ও দাসী, কি হইছে? তুই এত বৃষ্টির মাঝে কোথায় গিয়েছিস? আমি ছুয়া ঢাকাছি। ছুয়া ঢাকাছিস কেন? তুমি কইলানি যার গলে পুত্র নাই তাকে আমি পুত্র দিতে পারি। ভালো কথা হ্যাঁ বলেছি। আর যার গলে পুত্র আছে তাকে আমি খাইতে পারি। সব ঢাকি রে। ও দাসী, কি হইলো? আমি এ কথা বলিনি। তাইলে কি কইছো? এদিকে আয়। আমি এই কথা বলেছি? আমি বলেছি যার কোলে পুত্র নেই তাকে আমি পুত্র দিতে পারি, আর যার কোলে পুত্র আছে তাকে হরণ করে নিয়েছি আমার কাছে, আমি তাকে সুন্দর করে বড় করে তুলবো। ও আচ্ছা, তার মা তাকে পাতে পারেনি বলি তুমি পালবা। আরে তার মা কি পালন করতে পারে না? তা নয়, আমি ছেলে ভেবে তাকে সুন্দর করে তুলবো। বড় হইলে আবার ছাড়বো। হ্যাঁ, বড় হলে আবার চলে যাবে। তার মা 10 মাস 10 দিন অত কষ্ট করে পেটে থাকে বলে কিনা এ বুড়ি রাখবে। আরে না রে দাসী, আমি সে কথা বলিনি। আচ্ছা মা, সব তো হইল, তাহলে আরেকটা কথা কই। হ্যাঁ, আচ্ছা এই জায়গাটাকে কি কয়? এটা কেন জিজ্ঞাসা করিয়া? আচ্ছা এই জায়গাটাকে কি কয় গো? কি? সুয়াদিঘি। ও মা, হ্যাঁ, আমি তাইলে সুয়াদিঘি গটা বুঝিয়া বুঝিয়া দেখি। মানে এর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে হুজিয়া হুজিয়া নয়, বলে সুয়াদিঘি গ্রামে খুঁজে খুঁজে দেখবি। আরে সব হইল আমার উচ্চারণ হয়। আরে সব উলট পালট করে বলছে, উচ্চারণ নয়, বল উচ্চারণ। উচ্চারণ, উচ্চারণ উচ্চারণ হবে না। হবে না। ও মা, আমার মাথায় না একটা আইডিয়া আসছে। কি? তোমার হাতে যে একটা কিট আছে, এটা তো ঝাঁটা। আর কাকো ঝাঁটি দেবে নি তোমাকে? অনেক লোকে ঝাঁটি দিছে। এবারে ওইটা আমার মাথায় একটু বলি দাও তো। সত্যি? দিলে হয়ে যাবে। তবে দাসী, এই দিচ্ছি, এবার তাহলে বল উচ্চারণ। উচ্চারণ হয়েছে দাসী? হয়েছে। কি সুন্দর। তবে জানিস, তুই একবার খড়ি পেতে ভালো করে গণনা করে দেখ তো কোথায় গেলে আমার পূজা হবে। ও মা, তাই নাকি? তাহলে আর একটা কাজ করতে হবে। আবার কি করব? তুমি তাহলে আমাকে আশীর্বাদ করো। দাসী, আশীর্বাদ করো মাতা, মস্তক উপরা, দাসী, ভক্তের লাগি যাই আমি দেশে দেশান্তরা। আশীর্বাদ করো মাতা, মস্তক উপরা, ভক্তের লাগি যাই আমি দেশে দেশান্তরা। ও মা, দাসী, পেয়েছি। কোথায়? জানি না গরে ঘরা সুজন
বলি সেই জন্যই তো। আরে দাঁড়াও, তুমি কথাটা ভালো করে শুনছো কি? শুনছো নি? হ্যাঁ মানে পুত্র দিতে হবে তো। বাকি কথাটা তো শুনলনি। সেটা কি? কার গলে পুত্র দিতে হবে? ও হ্যাঁ সে কথা তো শুনিনি। শুননি? শুনো, তারি গলে যদি মাতা পুত্র দিতে পারো, তবে তো হইবে পূজা পূজানি নগর। এ বুড়িকে এবার আমি নিশ্চয়ই মারবো বলে। হ্যাঁ কেন? আরে তুমি ঘন ঘন যাও রে যাও। না মানে যেই বলেছি সেই জন্যই জানি। দাঁড়াও, শেষের কথাটা শুনে যাও। কি? তুমি এ বেশে গেলে না, হ্যাঁ এধারে বিচা গলা, এধারে ক্যাচ গলা, আর কই হ্যাঁ সর্বহাটের কাঠালি গলা, মানে কাঠালি গলা পাবো, মানে পূজা পাবো না? যা তোমার হবে। না না তাহলে আমি কোন বেশে যাব? তোমাকে বিধবা মুনি বেশ ধরে এক মুষ্টি ভিক্ষা চলে গমন করতে হবে। বৃদ্ধা ব্রাহ্মণের বেশ? বেশ দাসী, কারণ তুই তো আমার যুক্তিদাতা। তোর কথা মতো সেই বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে আমি তাহলে এখন গমন করব। কোথায় যাব? ওই উজানি নগরে। আর দেরি না করে তুই এখন ফিরে যা। ও মা, মনে আছে তো কার কোলে দিতে হবে? হ্যাঁ কি যেন বলেছিলি? ওই যে তার বউ, মানে তার স্ত্রী কয়াবতী। ও হ্যাঁ কয়াবতী, মনে থাকবে। যাই তাইলে। যা টাটা। যা। কি জ্বালা! মা যাবেন রাজবাড়িতে, মা যাবেন রাজবাড়িতে, আর পুজো নেবে ডালাতে। মা যাবেন রাজবাড়িতে, রাজবাড়িতে, মা যাবেন রাজবাড়িতে, পুজো নেবে ডালাতে। মা যাবেন রাজবাড়িতে। ব্রাহ্মণীর বেশ মাতা চলিতে লাগিল গো, আরে ভিক্ষা দিব বলে মাতা ডাকিতে লাগিল গো। আরে উজানি নগরে যাই গমন করিল গো, ঘরে ছিল কইটা বুড়ি বাহার হইল গো। তখন আয়ু ছিল খনি তবে শঙ্খ ধ্বনি কর গো। দেবী সোনা প্রচুরিতে নিকর গো, আরে শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার গো। হরি বল হরি বল হরি বল। বাবা বাবা, আমার ঘরে বৌমা কোথায় গেল গো? বৌমা কোথায় গেল? বৌমা, বৌমা, এই তো মা। রান্না হয়ে গেছে বৌমা? হ্যাঁ মা, রান্না বান্নার কাজ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? দুটো খেতে দেবে, চলো তো বৌমা। বেশ, তাই চলুন মা। এসো এসো বৌমা এসো। ওগো বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। ও বৌমা, কি হলো মা? কে বাইরে ডাকছে মনে হয়, খেতে মাগছি। আমি বলি দেখে আসি। বাড়িতে কেউ আছো কি? আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে। ভিক্ষার জন্য এসেছো? আমরা ভিক্ষা দিইনি, আজও দিতে পারবো না গো। সে কি গো? ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারিনী। বৌমা, ভিক্ষার জন্য এসেছে? ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারিনী। দাড়ি দাড়ি ঘুরি আমি, কাঁধে নয়ে ভিক্ষের ঝুলি। বৌমা, ভিক্ষার মানে কোনো দিতে বলো না বৌমা। সকরুন সকরুন চোখেতে বাহারে বাহারে চাহ ফিরে। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারিনী। বলি বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও গো, ভিক্ষা। না গো না,
আমরা ভিক্ষা দিইনি, আজও দিতে পারবো না গো। সে কি গো, ভিক্ষা না দিলে যে গৃহস্থের অমঙ্গল হবে। আরে মঙ্গল হোক আর সুমঙ্গল হোক, আমরা ভিক্ষা দিইনি, আজও দিতে পারবো না গো। ঠিক আছে, তা নয় ফিরে যাব, তবে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা গো? খাওয়া দাওয়া বাদ দিয়ে কি কথা বলবে বলো। না সেজন্য বলিনি, বলছিলাম কি বলছো? আপনার ও পাশে কে একজনে দাঁড়িয়ে আছে। এ হচ্ছে আমার আদরের বৌমা গো, আদরের বৌমা। কি জ্বালা, আপনার বৌমা। হ্যাঁ, আপনার বৌমার নাম খানি কি গো? কয়া পাটরানি। খুব সুন্দর নাম, তবে একটা কাজ করবেন। কি কাজ গো? আপনার বৌমার হাত খানি একবারে দেখাবেন। ও হাত দেখবে? তুমি কি কর বিদ্যা জানো না কি গো? এ না মানে কিছু জানি। ও আচ্ছা, বেশ ভালো কথা, ভালো কথা। তাহলে আমার হস্তখানি দেখো তো। না মাসি, আমি সকালে বৃদ্ধাদের হাত দেখি না। মরে যাই, সেই বিধবার মেয়ে ছেলে হস্তখানি দেখনি, তাহলে কি সাধারণ মেয়ে ছেলে হস্তখানি দেখো? আচ্ছা ঠিক আছে, মা তুমি এখানে দাঁড়াও, আমি দেখে দিচ্ছি। ও বৌমা, কি হলো মা? এ কোথ থেকে বেধবা ব্রাহ্মণী আসছে? বৌমা! তাকে ঠিক করে বলো, বৃদ্ধা ব্রাহ্মণী নয়, বলুন আমাদের বাড়িতে বৃদ্ধা ব্রাহ্মণী একজন। সেই বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে, তাকে হস্তখানি দেখে তাড়াতাড়ি তুমি রান্নাঘরে এসো বৌমা। বেশ। তুমি রান্নাঘরে এসো, আমি কিন্তু যাচ্ছি রান্নাঘরে। তাই যান মা, তাই যান। এসো। বেশ, এই দেখো। দেখি সে কি মেয়েদেরও হাত নয়, মেয়েদের হলো বাম হাত। দেখি বামের পৃষ্ঠে দিয়ে বাম, পেটের ছেলে গনে আয়। ও মা কয়াবতী, তুমি বড় ভাগ্যবতী, তবে একটি দোষ দেখছি কয়াবতী। 17-18 বয়স গেল হই, তোমার কি পুত্র হবে? এখনো পুষ্প ফোটে নাই। এই যে আপনি ঠিক কথাই বলেছেন, আমার যে অনেকদিন বিয়েটা হয়ে গেল, কি করে হাতের পুষ্প ফুটে যাবে, কি করে কোলে সন্তান আসবে, এর কি কোনো উপায় নেই? আছে কি উপায় রয়েছে আপনি আমাকে বলে দিন। তুমি যদি পঞ্চমুখী সুবর্ণের ঘট নিয়ে এসে 7 দিন 7 রাত্রি এক মনে মা ষষ্ঠীর পুজো করতে পারো, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যেতে পারে। সে কি মাগো, সুবর্ণের পঞ্চমুখীর ঘরে নিয়েছি, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ঘরের ঈশান কোণে বসে আমি মা মঙ্গলমী ষষ্ঠীর পুজো তো করবো মাগো। তবে আমি তো জানি না ওই সুবর্ণের পঞ্চমুখীর ঘর কোথায় পাওয়া যাবে। সে ঘর ওই রেড়িকা রাজ্যে ডিসেম্বর কামলার বাড়িতেই পাওয়া যাবে। বেশ, তাই হবে মাগো। অভাগিনী দাসীর প্রণাম নিয়ে যান মাগো, এই অভাগিনী দাসী কয়াবতীর প্রণাম নিয়ে যান। কয়াবতী, দে কয়া আমায় পুজো দে রে, আমি আশা করি এই পৃথিবী দিদি কয়া পূজা দে রে, আশা করি এসেছি রে। আমি 12 বছর অনাহারি দাঁড়িয়ে ঘুরি ফিরি, আরে বংশবৃদ্ধি করিব তোরে, বংশবৃদ্ধি করিব তোরে, নিপুতি নাম ঘুচাবো রে। দেবী কয়া পূজা দেবে, আশা করে এসেছি রে, আমি আশা করে এসেছি, আমি আশা করে এসেছি রে। মাগো, চলে তো যাচ্ছেন, যাওয়ার বেলায় আপনার সত্য পরিচয়টি আপনি দিয়ে যান। জলে ষষ্ঠী নাম মোরে, থাকি সর্বথাই, জলে স্থলে পাতালে আমার ভক্তের মৃত্যু নেই।
আপনাকে যখন আমি মা বলে ডেকেছি, মা গো যাওয়ার বেলায় এই অভাগিনী দাসী প্রণাম নিয়ে যান মা গো, প্রণাম নিয়ে যান মা গো। কয়াবতী, ওঠো কয়াবতী, তুমি যখন বিপদে পড়বে আমার নাম স্মরণ করবে। বেশ তাই হবে মা। বলে ও মা, বৌমা, ও বৌমা, সে ব্যক্তি ব্রাহ্মণ কি বলে গেল গো বৌমা? ও মা কি বলে গেছে জানো? কি বলে গেল গো বৌমা? ওই মা তো চলে গেল, হ্যাঁ। যাওয়ার বেলায় বলে গেছি কি বলে গেছে? সপ্তদিন সপ্তরাত অনাহারে অনিদ্রায় ঘরের ঈশান কোণে বসে মা মঙ্গলময় ষষ্ঠীর পুজো করতে বলে গেল মা গো। ও মা, মঙ্গল ষষ্ঠী পুজো করতে বলে গেল? হ্যাঁ মা। মঙ্গল ষষ্ঠী পুজো করে কি লাভ গো বৌমা? কি লাভ হবে জানো মা গো? বৌমা, তাহলে আমাদের বাড়িতে সন্তান বলতে কিছু নেই, আচ্ছা তাই আমাদের বাড়িতে আসবে ঘরে বৌমা, আজ কখন শোনা বৌমা, আরে দিগদি দেবে হামা, তখন আমার বুকটা ভরে যাবে, তখন ডাকবি মামা। বৌমা, ও মা, ও মা, আমি হব মা, ঠাকুমা, ঠাকুমা, তুমি হবে ঠাকুমা। ও মা, ও মা, আমি হব মা, ঠাকুমা, ঠাকুমা, তুমি হবে ঠাকুমা। বৌমা, আসবে ঘরে কখন শোনা, এদিক ওদিক দেবে হামা, বুকটা ভরে যাবে, যখন ডাকবি মামা। ও মা, ও মা, আমি হব মা, ঠাকুমা, ঠাকুমা, তুমি হবে ঠাকুমা। ও মা, ও মা, আমি হব মা, ঠাকুমা, ঠাকুমা, তুমি হবে ঠাকুমা। ও বাবা, ও বাবা, ছেলে হবে বাবা। ও মা, ও মা, আমি হব মা। তাহলে আমার আশার প্রদীপ চলবে বৌমা। ঠিক আছে বৌমা, ঠিক আছে। সে ঘট কোথায় পাবো বৌমা? সেই ঘট পাওয়া যাবে সেই রেলিকা রাজ্যে বিশ্বম্বর কামলার বাড়ি থেকে আমাকে সুবর্ণের পঞ্চমুখীর ঘট এনে দাও। আমি সপ্তদিনে সপ্তরাত অনাহারে অনিদ্রায় ঘরের ঈশান কোণে বসে মা মঙ্গলমী ষষ্ঠীর পুজো করব মা। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আমি সেই রেডিকা রাজ্যে বিশ্বম্বর কামলের বাড়িতে যাব। তুমি এসো আমার সঙ্গে সেই রান্নাঘরে। বুড়ির মন মুদিয়া গেল রে, এই কামিনী দেখিয়া কইতার মন মুদিয়া গেল রে, কামিনী দেখিয়া বুড়ির মন মুদিয়া গেল রে। বুড়ির মন মুদিয়া গেল রে, কামিনী দেখিয়া কইতার মন মুদিয়া গেল রে। আমি এত বলি কইতা বুড়ি চলিতে লাগিল, এড়ি পাড়া দিতে গিয়া গমন করিল, কামিলা কামিলা বলে ডাকিতে লাগিল, আমার ঘরে ছিল বুড়া কামলা পাহারা হইল, আয়ুষিল খনি সবে শঙ্খ ধ্বনি কর, আরে ভনই দেবী সনাথ জুড়িবে নিকট, শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার। হরি বল হরি বল হরি বল। ওরে বাবা, আর এ সময় হরিকে ডাকা ছাড়া আর তো কোনো উপায় নেই, কারণ এই বৃদ্ধ বয়স হয়েছে যখন সংসারের জ্বালা তো আর আমি সামলাতে পারছি না। তবু কিছু করার নেই, কারণ
শ্বশুর বাড়িতে যখন ঘর জামাই রয়েছে, এখানে তো বউর কথাই আমাকে চলতে হবে, ছেলে ছোকরার কথাই শুনতে হবে। তবু আমাকে যেতে হবে বাজারে। যাই আমার এই দুঃখের কথা সবাইকে দেখে দেখে বলবো। আর আমাকে যদি আপনারা চিনতে না পারেন, তবে তাদের উদ্দেশ্যে আমি বলি, শোনো, ওরে আমি অধম কমলা মানুষ, আমি ঘর বানাতে এলাম তো। ও আমি যোগবিন্দ জানি না যে, আমি যোগবিন্দ জানি না যে, ও শুধু পিতল ঘর বানায় আর দেশে দেশে ঘুরে ঘুরে ঘর যে আমি দিয়ে যাই গো। আমি অধম কমলা মানুষ ঘর বানাতে এলাম তো, আমি অধম কমলা মানুষ ঘর বানাতে এলাম তো। বিন্দু জানি না যে, আমি বিন্দু জানি না যে, শুধু পিতল ঘর বানায় আরে দেশে দেশে ঘুরে ঘুরে ঘর তো আমি দিয়ে যাই। আমি অধম কমলা মানুষ ঘর বানাতে এলাম তো, আমি অধম কমলা মানুষ ঘর বানাতে এলাম তো। ওরে এই দুনিয়ায় গোলাপ ধাঁধা তোমা করে শাড়ি জাল, আরে সেই জালেতে পড়ে যেন পায়রা হয় গোয়াল, বাবু পায়রা হয় গোয়াল। এই দুনিয়ায় গোলাপ ধাঁধা সে তোমা করে শাড়ি জাল, ওরে সেই জালেতে পড়ে যেন পায়রা হয় গোয়াল, বাবু পায়রা হয় গোয়াল। আমি অল্প জলে সাঁতার কাটি, আমি অল্প জলে সাঁতার কাটি যেন ডুবে না মরি, আর দেশে দেশে ঘুরে ঘুরে ঘর যে আমি দিয়ে যাই। বাবু আমি অধম কমলা মানুষ ঘর বানাতে এলাম তাই, আমি অধম কমলা মানুষ ঘর বানাতে এলাম তাই। ওরে বাবা মনে ছুটে যাই রে, ওরে প্রিয়া মানে কি উঁচা গালা রে, এ যত জমকারের কাজ ওটা দেখো মাটি দু জোড়া ফেলাইনি। আমি পড়েছি সে ঠাকুমা গিলব হাসিয়ে দেখ, আবার ঠাকুমা তোমার হাসা হাসা দাঁত বাড়ি কি আবার হাসো ঢো বাবারে উঠতেও পারেনি রে। আচ্ছা ঠাকুমা, তুমি যে হাসাটা পড়িয়েছি বলে হাসাটা না আমাকে দেখে হাসো, কিন্তু শুধু হাসি আর কি, হাসার কোনো দরকার নাই। আমাকে তোমরা চিনতে পারছো? আরে আমি হলাম এ চত্বরের মধ্যে নাম করা বিশ্বম্বর কামিলা।
হ্যাঁ আবার কোন হাসে? আমার কি তাহলে ক ভুল হলো নাকি? ও না নাম করে নয়, নাম করে নয়, নাম করে বিষম আসছি যখন কোনো চিন্তা নাই। ঠাকুমা তোমার আর বাচ্চা দরকার নাকি? যদি বাচ্চা দরকার হয় আমার বাচ্চা আইসো, কম সময় তোমাকে ঘর দিলে পূজায় ষষ্ঠী পূজা করব, আর পূজা করা মাত্রকে আজ পূজা করব, কাল নু বাচ্চা হওয়া আরম্ভ হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ আবার কোথাও দিয়ে হাসে রে। এ বাবু তাহলে তোমার যদি কল নেবো না কাকু দেখিয়ে দেবো। এ বাবু তোমার ঘর নেবো নাকি গো? ঘর লিবার কথা কইতে এটি একটা কাস্টমার দিলে সে বল পালিয়ে গেল মডেল। এবারে কাস্টমার যখন পালিয়ে যে আমাকে উঠে পড়ে আবার দেখতে হবে আর কাস্টমার আছে নাকি। চোখ চারদিকে আছে, কোন দিকে কোন কাস্টমার যাবে। আচ্ছা বাবু তোমার কারো ঘটের প্রয়োজন আছে? যদি আছে আমার বাসকে আইসো, পুন্নার পাশনু, ছাঙ্গার পাশনু, ফুটার পাশনু সমস্ত রকম ঘর আমি শাড়ি করে দিই। তাই তোমাকে আমি ডেকে ডেকে কইব, এ বাবু আইসো না, কে ঘর লব? ঘর কে নিবি আইনা রে, আমি যে বানাই আছি রে। আরে সোনা রূপা তামা দিয়া, ওরে সোনা রূপা তামা দিয়া, ঘর যে বানাই আছি রে। বাবু ঘট খেলিবি আইনা রে। সোনার পাতা বাঁধিয়া, সোনার পাতা বাঁধিয়া, ঘর যে বানাই আছি রে। ঘটকে লিভিয়া ডারে, ঘটকে লিভিয়া ডারে, আমি যে বানাই আছি রে। পিতলের ঘরে রে, কটকে লিভিয়া ডারে, কটকে লিভিয়া ডারে, বানাই আছি রে। কে গো? ये बाबा गो, ये बाबा की ये আইডিয়া খাই দিল নাকি? কে গো? আমি আরে না গো। হ্যাঁ আমাকে চিনতে পারছো না? ও মাউসা, হ্যাঁ মাউসা, মাউসা ঘরে এ তুমি আমার ও তুই তাকে যেই রিয়া এ বাবা, বাবু রে তুই আয় ও মাউসা, এ বাবা তোমাকে অনেকদিন দেখতে পাইনি। তুমি এটি যে বাড়িছায় কাজ করাটা তুমি আমাকে তো কইব। আরে কি কইব মানুষের কথা রে বাবা, একবারে আমি আমার আসতে নেই। এ বাবা কি কইব নাও, এ মুখ বেড়ার ভূপতি নগর, আচ্ছা এই যে থানার বড় বাবু হরে, তারে শুধু মায়াজি হরে। আচ্ছা কটে গরু বাবু তুমি ও পাইতে যাও যখন, তুমি যখন আইসবো না আমাকে একটা ঘর দেবো, তো আমার পূজা করবো। যদি ষষ্ঠী পূজা করলে কোনো বেটা আছে না? ও মাউসা, হ্যাঁ সব কই কাজ কি অনেক কিছু করো বাবা, তুই চিন্তা করেছিলি তুই যদি ঘর নিয়ে যা পূজা করবো আর কি তোরও বাচ্চা হবে। এ মা, আমার কি সে বয়স আছে নাকি গো মাউসা? না তোর হবে নি, তোর হবে তাহলে? নি, তোর হইলে দুর্নাম হবে। ও মাউসা, তুই আয়, এবার তাহলে কি যে তোরে ও আসবো। মাউসা, হ্যাঁ? এ দেখো তোমাকে দেখতে পাইনি। তোমার ঘরে মাসিমা খাই, মাসিমা রইলে আমাকে এক গ্লাস জল একটা বাতাসা দিয়ে দিত। এ বাবা সে মাসিমা গাই গো। ও মাসিমা, মাসিমা গো, মাসিমা। ও মাউসা, সে কি আরে কি আছে রে? ও মাউসা, কি হইল গো মাউসা, কি হইল গো মাউসা? মোকে ছাইরা তো
মাইশা তোমার কান্না দেখে আমারও কান্না হয়েছে গো মাইশা। কাঁদিস নি, কাঁদিস নি। বড় লোক যাইছে নাকি? ই বাবা, আমার বউ বলছে তুই কাঁদিস এ নি। মা গো, মাসিমা আমার গাই গেল গো। আচ্ছা তুই কাঁদিস নি, কিসে আসু কর। মাইশা, আমি একটা কথা কইব, এ দেখো আমার ঘরে বৌমা না মা ষষ্ঠী পুজো করবে, হ্যাঁ। ওই জন্য তোমাদেরকে আসছি একটা সুবর্ণের পঞ্চমুখী ঘট দেবো। ও তার উত্তরে আসু। হ্যাঁ, মাইশা। বাবুরে, তুই কাস্টমার প্রথম দেখো আসো দিবি। এ বাবা, তুমি তখন আমাকে পুষার কথা কওনি। না, বুঝো। এ বাবা, এ কুইলা বস্তা ধরে বসে পড়বো। কইলে বসতে এ বাবু রে, এ বাবু, হরি বল, হরি বল। মাইশা, তুই কথা কইটি কি যাও? কি কথা গো? আমি ও ঘর লিখতে পারিছি। আচ্ছা, এ তোর কি কইব, তোর মাউসি মরার পরে হ্যাঁ। আবার যে কন্যা মাউসি হয়েছে তুই তো যাওনি। মাইশা, তুমি আবার বিয়েতে করছো? আর সরু তোরে তো এই অবস্থা বুড়া বয়সে এ মা গো, ও কি তুই দুঃখের কম কথা। সারাদিন আজ বিলে ঘাস বাছ, ঘাস বাচ্চো? তারপরে আবার কটায় তুমি যাও বাজারে ঘর বিকালে। আচ্ছা, হো ভালো কথা। অনেক টাকা পয়সা, তোমার ঘরটার মূল্যটা কত গো মাউসা? বেশি কত গো? বাবুরে তুই অত এখন আসছিস। হ্যাঁ, আমি তো তোমার ঘরে ছেড়ি বাবুরে মান নাই মান। কত কামলে ঘর এই ছেড়ে দেশের না পরিচিতি লোক আছে বলে অনেকে আর কি 1.5 টাকা দামে 5 টাকা দামে দিয়ে দিচ্ছে। আচ্ছা, হো ভালো কথা। ও আমি তো অত আসছি কষ্ট করে, আমার গাড়ি ভাড়াটা লাগলো। হ্যাঁ। তোর তো গাড়ি ভাড়া লাগছে, আমার তো আর লাগবে না। আমি টোটো করে আসি। হ্যাঁ? টোটো করে আসি। ছোট ভাড়া দিতে ভাড়া দিচ্ছি। তার সমস্ত ভাগ বাদ দিয়ে দিয়া হিসাব করে যোগটা হয় সৌটা দিব। কত লয় বলো? ওই তো 99,313 টাকা 25 পয়সা দুয়া। এ মা গো, আমি এত টাকা কাই পাবো গো মাউসা? আপনি পাই ও মাউসা, এ দেখো তোমার তোমার চার পায়ে গড় গড়ে মাউসা। এ দেখো, এ আমাকে ঘট একটা দাও, আমি তোমার সমস্ত পয়সা বুঝে দিয়ে দেবো। সত্যি গো? হ্যাঁ, দেবো। আমি টাকা পয়সা লেছি, 500 টাকা লোড গা লেছি আমি তোমার কাছে। মাউসা, দেখি ঘরটা, দেখি দেখি। চিন্তা করার দরকার নাই, হ্যাঁ। আমি ও কাজের কাজা হ্যাঁ। বাবুরে লোককে ছান্দা ছাড়া ফুটা ঘর দেই। আচ্ছা, ও ভালো কথা, ভালো কথা। বাবা বাহ, ও মাউসা, এই ঘরটা খুব সুন্দর। পয়সাটা দে তো কোন কি সুন্দর হয়েছে গো। দেখতে হবে নি তো কি বাবু, ও মাউসা, দেখা দরকার। এ কি গো? এ বিশাল একটা ছান্দা রয়েছে। এ ঘর লুকানি আমি আমি অন্য কামলা তোকে যাব, তোমাদেরকে এত গল্প করে কি আমার সময় কাটার সময় নেই। আমি কিন্তু যাই অন্য ও। কামলা বাড়িতে। শো বাবা, বন্ধ হলি তুই পারিও কোন এ পিছনেটা আসু যখন হ্যাঁ। বউনের বালা ঘর তোকে দিব, আচ্ছা। ছানাবি বুঝি দিব। ছান্দা বুঝিব? বাহ, তার নতুন করে তৈরি করে কোন দিতে হবে। চিন্তা করার দরকার নেই, তুই বুঝ তোর ছান্দাও কমি বুঝি দেই। এই আমার ছান্দা না? ঘটে ঘটের ছান্দাটা বুঝি দেবো। হ্যাঁ, তুমি এরকম অসভ্য কথা কাইনু কথা শিখছো গো মৌসা। তোমার মাথার কি কোনো কাজ করেনি নাকি? কি করবো রে বাবুয়া, বুড়া হইলে যা হয় অবস্থা। আচ্ছা, হও, কি ঠিক কথা। কই দিতে নিজেই যাই। ও আচ্ছা, হো তুমি তাহলে কই ঘটের ছান্দাটা বুঝি। ওরে একবার আজা, একবার আজা, তোদের ঘটি বাটি চাঁদা থাকলে আচ্ছা। তো পাতো করে জল পড়বে রে। আজা তোদের ঘটি বাটি চাঁদা থাকলে সারাই দিবে, থোপা করে জল পড়বে রে। নামটা তো আমার বিশম্বর কামলা, নামটা তো আমার বিশম্বর কামলা। আচ্ছা, ঝেরি রে, কি গো? তোর ছাঁদা থাকলে, ঘাটে ছাঁদা থাকলে, ফুটা থাকলে, ওরে আমার কাছে পিটাই সারাই দিবে, তোরে তোপা করে জল